রামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন তাহার সহধর্মিণী সারদা দেবী, হ্যাঁ গো তুমি আমাকে কেমন দৃষ্টিতে দেখো গো? ঠাকুর রামকৃষ্ণ তার উত্তরে বলছেন, ওই ওই ভবতারিণী মন্দিরের মা যেমন, যে মা তুমি আমার কাছে এই সারদা সুন্দরী সেই মা, ওই ভবতারিণী মা আর তোমার মার মধ্যে কোনো বিভেদ নেই। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর সত্যানুসরণ গ্রন্থে একটু আগে পাঠ করেছেন। তিনি বলছেন, ওরে প্রত্যেক মেয়েই তোর মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেকটা মেয়েই যে জগজ্জননী দুর্গা। আজকের আমরা কয়েকদিন পরে দুর্গা পুজো করব। আসছে আসছে দুর্গা মা আমার হেঁটে আসছে, আমাদের কাছে আসবে, কিন্তু আমার এই জগজ্জননী দুর্গারা তারা দেখতে যাবে বিভিন্নভাবে সাজুগুজু করে, ওই মাটির দুর্গা দেখতে যাবে। হায় কপাল! আমাদের কবি নজরুল লিখেছিলেন, ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না। আমার ঘরের জননী বৃন্দকে আমরা কেউ পুজো করি না গো। আমাদের শেখাই আমরা ওং মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। আমরা শিখিয়েছি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতহি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা শিখিয়েছি, কিন্তু মা বলে পুজো করতে শেখাইনি। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কি অপূর্ব রস ছড়িয়ে দিলেন প্রত্যেকটা বাচ্চা কাচ্চার মধ্যে। বললে, এই তোর মা, আগে তোর মাকে প্রণাম কর, প্রণামী দিয়ে প্রণাম কর। বাচ্চা ছেলেদের এবারে গর্ভধারিণী জননী শেখাচ্ছেন, কি অপূর্ব। আজকের মায়েরা আমার, আপনারা এসে আবৃত্তি করেছেন, গান করেছেন, অনেক গুণান্বিতা আপনারা, কিন্তু আপনারা কয়েকটা ট্রিক শিখে যান। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জগতে তাঁর এই ছেলেরা, এই যে সব ছেলেদের দেখছেন, এদের যারা গর্ভধারিণী জননী, তারা সার্থক মা। আপনারাও সার্থক মা হয়ে ওঠেন। কি করে হবেন গো? এখনকার ছেলে মেয়েরা কেউ মাকে মানে না। ঠাকুর বলছেন বাড়ি সুন্দর করে, মা তুমি এক কাজ করো, তোমার এই 5 বছরের ছেলেটাকে বলো, খোকা এই একটা টাকা নে, তোর বাবাকে প্রণাম কর, বাবার চরণে দিয়ে প্রণাম কর। এই মা ছেলেকে শেখালো বাবাকে প্রণাম করো, নিত্য করো নমস্কার। ঠাকুর ভারী সুন্দর একটা বাণী দিচ্ছেন, পিতৃদেব ইষ্টকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞান রূপেতে তিনি যেন, শিব রূপেতে তিনি তোমার। জীবন্ত চলমান শিব আমার পিতা। বলছে তুমি তোমার পিতাকে প্রণাম করো, উনি চলমান শিব। যেই পিতাকে প্রণাম করছে, পিতা একটা টাকা বের করে বলছে, খোকা ওরে আমি যদি চলমান শিব হই, তোর মা চলমান দুর্গা, জগজ্জননী দুর্গা, তোর মায়ের মধ্যে ওই অমন্তর জীবন্ত স্বরূপিণী মা দুর্গা, তুই তাকে পুজো কর। এই একটা টাকা চরণতলে দিয়ে প্রণাম করে বল, মা তুমি এটা গ্রহণ করো। এই নিত্য দদাতি প্রতগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতে ভুংতে ভুজয়তে শৈব ষড়বিধ প্রীতিলক্ষণম। দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা বলা এবং শোনার মধ্যে থেকে প্রেম প্রীতি ভালোবাসা গুজিয়ে ওঠে। এই সন্তান যখন মাকে দেয়, মা ওইটা হাতে করে নিয়ে আঁচলে বেঁধে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদরকে চুমু খায়। ওই চুমুটা পাবার জন্যে জানেন, আজকের এই বুড়ো বয়সে মনে হয় আমার মা যদি বেঁচে থাকতেন। আমার মা জানেন, মরণের আগ পর্যন্ত আমি যখন প্রণাম করতাম, আমার মা আমার কপালে চুমু খেত। 2012 সালে আমার মা মারা গেছে 98 বছর বয়সে। আমার বাবাকে আমি যখন প্রণাম করতাম, আমার যখন 35 বছর বয়সে আমার বাবা চলে গেছেন আমাকে ছেড়ে। আপনারা বিশ্বাস করবেন না, আমার বাবা কিন্তু রাত 12টায় 1টায় যখন গিয়ে ঢুকতাম, বাবাকে একবার প্রণাম করতাম। বাবা মশারির মধ্যে শুয়ে থাকতেন, এই মশারির মধ্যে থেকে হাতটা বাড়িয়ে আমাকে নিয়ে মুখ ভর্তি করে দাঁত নেই লালা দিয়ে চুমু দিয়ে ভরিয়ে দিতেন। আজকের বড় অভাব ফিল করি। আজকের মনে হয় আমার মা নেই, আমার বাবা নেই। আজকের পুরুষোত্তম চরণতলে এসে আমার মনে হয় আপনাদের মা বলে ডেকে আপনাদের এই মাতৃত্বের উচ্ছল আনন্দ, উচ্ছল আশীর্বাদ আমি মাথা পেতে নিই। মনে হয় আমার মায়ের স্বাদ গ্রহণ করি। কোন সাহিত্য, কোন দর্শন, কোন শিক্ষা, কোন বিজ্ঞান এমনতর করে প্রত্যেকটা ছেলের জীবনে মা রথ তুলবে, সেটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তুলেছেন। তাঁর দরবারে দরবারি হয়েছেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিশ্ববরেণ্য সাহিত্যিকরা তারা পুরুষোত্তম চরণ প্রান্তে গিয়েছেন। শীর্ষেন্দু মুখার্জি, প্রসূন মিত্র, কল্যাণ চক্রবর্তী সবাই তাঁর চরণতলে গিয়ে ধন্য হয়েছেন, তার কাছে এসছেন। আজকের সঙ্গীতের আসর বসেছিল, সঙ্গীতের একজন শিক্ষক সন্দীপ সেন এখানে এই আয়োজন করেছে। আর এই তার কথা মনে পড়ে আমার মনে পড়ছে, পুরুষোত্তম বড় সঙ্গীত পিয়াসী ছিলেন, বড় সুরব্রহ্মের পিয়াসী। এই গানগুলো তিনি রচনা করেছেন, আর সেই রচনা করা গানগুলো আজকের পৃথিবীর বুকে চিরন্তনী হয়ে আছে। সেই সঙ্গীতের দরবারি হয়েছেন মহাপণ্ডিত সঙ্গীত সাগর অপরেশ লাহিড়ী, বাপ্পি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী। তাঁর দরবারি হয়েছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তার দরবারি হয়েছেন ওস্তাদ তবলিয়া আল্লাহরা খাঁ, যারা গিয়ে পুরুষোত্তম চরণ প্রান্তে বসে ওই গান, সুর, তাল, লয়, ছন্দের মধ্যে থেকে পুরুষোত্তমকে প্রীত করবার জন্য চেষ্টা করছেন। ওই তানপুরা ধরে তিনি গান গেয়ে যাচ্ছেন, ওস্তাদি খেল লাগাচ্ছেন, আর আল্লাহরা খাঁ তার তবলায় খেল লাগাচ্ছেন। জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লাহরা খাঁ, এই আল্লাহরা খাঁ বাজাচ্ছেন এমন করে, আর ঠাকুর খাটে বসে আছেন, আর এই তামুক গড় গড় করে টানছেন, থায়ের ওপরে আঙুলটা দিয়ে এরকম করে টিম মারছেন, তালে তালে তাল দিচ্ছেন। আর যতবার সময় ফিরতে চাচ্ছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ততবার আল্লাহরা খাঁ ফাঁকে বাজিয়ে চলেছেন, কিছুতেই তিনি সময় ফিরতে পারছেন না। বিভিন্ন তান বিস্তার করছেন, কিন্তু সময় ফিরতে পারছেন না। এমন করে চলছে লড়াই 1 ঘন্টা ধরে। এইবারে ওস্তাদ, বিশ্ববরেণ্য ওস্তাদ, যিনি 100খানা যন্ত্রকে তিনি প্রাণ ভরে বাজাতে পারতেন, এমন তোর একজন মহান ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তার চোখ থেকে জল পড়ছে, অযোধ্যায় জল পড়ছে। কেন ব্রহ্ম, জীবন্ত ব্রহ্ম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সুরব্রহ্মের কাছে এসে সুর শোনাচ্ছেন। ওই রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন, সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। এই এমন্তর করে চোখের জল ফেলে যেন বলতে চাচ্ছে রবি ঠাকুরের ভাষায়, আমাকে দীক্ষা দাও, সুরের দীক্ষা দাও, নামের রসে দীক্ষা দিয়ে দাও, আমাকে অভিস্নাত করে তোলো। ওস্তাদ আল্লাহরা খাঁ বাজিয়ে চলেছেন, আজকের আমার জীবন সার্থক। সুর, তাল, লয়ের, ছন্দের উপকার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমি গান এবং তবলা বাজানো শোনাতে পাচ্ছি। পরম পুরুষের দরবারে যখন চোখের জল পড়ে, সমস্ত সুর অহংকার যখন ঝরে ঝরে গলে গলে পড়ছে, তখন দয়াল ঠাকুর কালিদাস মজুমদারকে বলছেন, ও কালিদাস, এই তামুকের নলটা ধর। তামুকের নলটা ধরেছেন, সঙ্গে সঙ্গে তোয়ালেটা দেওয়া হয়েছে, মুখখানা মুছেছেন। মুখখানা মুছে ওই তানের ওপর দাঁড়িয়ে ঠাকুর দুবার এরকম করে সুরটা ভেজেই সমে চলে এলেন। ইনি তানপুরা ফেলে, উনি তবলা ফেলে আছাড় খেয়ে পুরুষোত্তম চরণতলে লুটিয়ে পড়লেন। আজ সুরব্রহ্ম নারায়ণের কাছে তুমি নাদ ব্রহ্ম নারায়ণ, তোমায় ভজন করে বিনা পানি সবখানেতে ছড়িয়ে পড়ে তোমার নামের সুরধ্বনি। তুমি আমার বিনায় সে সুর বাজাও, আমি যেন শুনিতে পাই। এই সুর, তাল, লয়ের ছন্দে ওই পুরুষোত্তম নন্দিত হয়ে উঠছেন, আনন্দে উল্লাসিত হয়ে উঠছেন। চোখ থেকে অবারিত ধারায় জল পড়ছে, আলাউদ্দিন খাঁর চোখ থেকে জল পড়ছে, আল্লাহরা খাঁর চোখে চোখে জল পড়ছে, লুটিয়ে পড়েছে প্রভুর চরণতলে। দয়াল, আমার সার্থক হলো আমার গান, সার্থক হলো আমার সুর, সার্থক হলো আমার বাজনা, সঙ্গীত। গীতং বাদ্যং তথা নৃত্যম সঙ্গীতম উচ্চতে। গান, বাজনা এবং নৃত্য এই তিনের সহযোগে যে সঙ্গীত হয়, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ প্রান্তে যারা গিয়েছেন তারা দেখেছেন কেমন করে সঙ্গীতের সাধনা হয়, তারা দেখেছেন কেমন করে মৃত ব্যক্তি জীবন্ত হয়ে গান গাইতে পারে। আমার